দেখো আগের ভিডিও আমরা ভুল করছি, চিত্রটা আবার অঙ্কন করি। এটা হলো এল, এটা হলো ডব্লিউ। এটা আমাদের আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ ডব্লিউ একক। তাহলে যে 12 নম্বর কোয়েশ্চেন, যেটা যদি চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে 1 একক হ্রাস করা হয়, তাহলে এর পরিসীমা ও ক্ষেত্রফল কী পরিবর্তন ঘটবে? বৃদ্ধি মানে হচ্ছে প্লাস, মানে বাড়বো, হ্রাস মানে কমছে, তখন মানে কি পরিবর্তন হইল? আমরা জানি, দেখো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি? কোশ্চেন পরিসীমা হইল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হইল প্রস্থ। তাহলে আমরা কিতা বললাম, 2L প্লাস ডব্লিউ বসাইলাম, কি হইল 2L প্লাস ডব্লিউ। আমরা কিতা লাগলাম না, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2, ওই যে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মানটা বসাইলাম, প্রস্থের মান বসাইলাম, এখন 2 দিয়ে দুটার গুণ করলাম। এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে দেখো, এটা বুঝছো নি? 2 দিয়ে আমরা গুণ দিলাম ভিতরে দুটাকে, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা আমরা পরবর্তীতে দিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এল আর প্রস্থ হলো ডব্লিউ, সংখ্যা ফেলে গেলাম, ওই যে গুণ চিহ্ন দেওয়া লাগতো না মাঝখানে, এটা বুঝছি। আচ্ছা, যেহেতু ক্ষেত্রফল এটা হলো বর্গ একক, আর এটা হইল শুধু একক। বর্গ একক কেন বোঝেন? কারণ ইনাও মিটার, ইনাও একক, একক 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 গুণ দিলে বর্গ একক হয়। এটা পাইলাম আমরা প্রাথমিক। এখন দেখো আবার প্রশ্ন কিতা কইছে, প্রশ্ন কইছে যে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে এবং প্রস্থ 1 মিটার হ্রাস করলে পরিসীমা ক্ষেত্রফল কি পরিবর্তন করবে? আমরা এটা লিখি আগে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দৈর্ঘ্য কত হইব? L প্লাস 2, আর প্রস্থ হ্রাস পেলে প্রস্থটা কত হইব? আমরা বুঝলাম যে W মাইনাস 1 হইব, কারণ 1 মিটার হ্রাস পাইছি, প্রশ্ন দেওয়া আছে। হ্রাস মানে তো আমরা আগেই বললাম যে কম হইতো, হ্রাস মানে কমবে, আর দৈর্ঘ্য মানে বাড়বে, এটা বুঝছি। তাহলে নতুন পরিসীমাটা কত হইল? নতুন পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা কত পাইলাম? L প্লাস 2 প্লাস ডব্লিউ মাইনাস 1, এটা হলো আমার প্রস্থ। এইটা প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এবং টান দিও না, আমি বুঝানি লিখে দিলাম। এখন কত হইলো দেখো, 2 ইন্টু L প্লাস ডব্লিউ, আর 2 থেকে 1 চলে গেলে প্লাস 1 থাকবে।
আমরা 2 দ্বারা গুণ দিলে ভিতরে সবে 2L রে গুণ দিলে 2L, 2W রে গুণ দিলে 2W প্লাস 2 একে 2, এই যে 2 দিয়ে 1 রে গুণ দিলে এই যে বাইরে 2 দ্বারা ভিতরে সবটির গুণ হইব। বুঝছো? এখন নতুন ক্ষেত্রফল কত হইব? নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, যে আমরা এখানে লিখলাম না যে নতুন ক্ষেত্রফল কত আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখন আমরা দৈর্ঘ্য কত পাইছি? নতুন দৈর্ঘ্যটা কত? নতুন দৈর্ঘ্য হইল L প্লাস 2 ইন্টু W মাইনাস 1 হলো বর্গ একক। এই দুটো আমরা গুণ হইলি ভাই, গুণ হলে কি লাভ হবে দেখো, L দিয়ে আমরা আগে দুটো গুণ হবে, L দিয়ে W দিলে WL দাও, বোঝার জিনিস আছে। আবার L দিয়ে যখন মাইনাস 1টা গুণ দিব মাইনাস L একে মাইনাস L, 2 দ্বারা যখন গুণ দিব আমরা 2 দ্বারা গুণ দিলে কি হবে? এই যে 2W প্লাস 2W, আর 2 দ্বারা মাইনাস 2 রে 1 রে গুণ দিলে মাইনাস 2। বুঝছো এটা? মাইনাস 2 এটা হলো আমরা কিতাব বর্গ একক। কতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা পরিসীমা পরিবর্তন কতটুকু হইল? পরিসীমা পরিবর্তন যদি না বুঝো ভিডিও স্কিপ করিয়া দেখতে পারো, কোনো সময় যদি না বুঝো ভিডিও স্কিপ করিয়া কোনো সময় দেখতে পারো। তাহলে পরিসীমা পরিবর্তন কতটুকু হইল? আমরা আগে নতুন পরিসীমা কই লেখা আছে, ওই যে 2L প্লাস 2W প্লাস 2 মাইনাস পরিবর্তন মানে বিয়োগ দিব। আমরা আগের পরিসীমাটা কত দেওয়া আছে এখানে, ওই যে আগের পরিসীমা দেওয়া আছে 2L প্লাস 2W, ওটা আমরা লিখলাম 2L এখানে প্লাস দিতাম আসলাম না, কারণ এখানে যে মাইনাস দেওয়া এই জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাব, তখন 2W দিলাম। এখন দেখো 2L মাইনাস চলে যাবে, 2W ওই যে 2W থেকে 2W মাইনাস করবে মানে বিয়োগ চলে যাবে, মাইনাস করলে বাদ পড়ে, ঠিক আছে? তো তারপর কত? শুধু 2 একক, তাহলে পরিসীমা পরিবর্তন হলো 2 একক পর্যন্ত। এখন ক্ষেত্রফল পরিবর্তন কতটুকু হয়? ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয়? নতুন ক্ষেত্রফল কত পাইলাম আমরা? WL বা LW এক কথাই সাজাইয়া লাগলাম আর কি। WL আমরা Lটা আগে লাগলাম, আর কিছুই না। মাইনাস L প্লাস 2W আর মাইনাস 2, আর এখান থেকে মাইনাস দিলাম ওই যে আমরা আগের যে ক্ষেত্রফল যেটা পাইছি, ওই যে আগে যে ক্ষেত্রফল পাইছি LW, ওটা আমরা মাইনাস দিলাম LW। এখন দেখো LW থেকে LW মাইনাস করলে চলে যায়, আর তাহলে মাইনাস L প্লাস 2W মাইনাস 2, এটা আমরা তাহলে আমি এটা একটু সাজাইয়া লিখি, এরকম দেখতে একটু বিশ্রী লাগে, একটু সাজাইয়া লিখি। 2Wটা প্রথম লিখলাম, বাদে মাইনাস দিলাম আমরা L মাইনাস দিলাম 2, এটা তো বর্গ একক। তাহলে আমরা নির্ণয় পরিসীমার পরিবর্তন কতটুকু হলো? পরিসীমার পরিবর্তন বুঝছো না? একটা পরিসীমার পরিবর্তন 2 একক। আমারটা লেখা একটু স্পিড হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। এবং ক্ষেত্রফলের পরিবর্তন, যে 2W মাইনাস L মাইনাস 2। আমার কথা শুনিয়ে মানে বুঝিলি আর কি, তারা হলে একটু ফাস্ট হয়ে যায়। আচ্ছা, এটা বুঝছো নি? অনেক প্রশ্ন এমনি লং টাইপের হয়েছে, কিন্তু প্রশ্নটা সহজ আছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।